নমস্কার দর্শক বন্ধুরা, আমার সহজ কথা মোটিভেশনে সবাইকে জানাই সুস্বাগত। আমি তোমাদের বন্ধু মৌমিতা। ভিডিওটা দেখে যদি ভালো লাগে আর একটু হলে উপকার হয় তাহলে একটা লাইক করো আর তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখনও যে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি করবো ভাবছো তাদেরকে সবার প্রথম করে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কেন কি এই চ্যানেল নতুন কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশন যাতে সবার প্রথম তোমার ফোনে পৌঁছে যায়, তার জন্য সাবস্ক্রাইব তোমাকে করতেই হবে। তো আর বেশি কথা না বাড়িয়ে কথা না বলে মূল ভিডিওতে প্রবেশ করা যায়। বিদেশি যন্ত্র সভ্যতা, জড়বাদ, বৈজ্ঞানিক শক্তির যথেচ্ছ ব্যবহারে মানুষ নিজেকে সুসভ্য দাবি করলেও আসলেই সে পশুস্তরে নেমে যাচ্ছে। উন্মত্ত পৃথিবী ক্রমাগত প্রাণের স্ফূর্তিকেই হারিয়ে ফেলেছে। মানুষ আজ অর্থ উৎপাদনের একটা প্রকাণ্ড যন্ত্রে পরিণত হয়েছে। তাই মানুষ আজ নির্জীব, জড়সর্বস্ব, আত্মবিস্মৃত। পৃথিবীর প্রাণের দান ফুল, ফল, আলো, জল, বাতাস ইত্যাদি। পৃথিবী খুশি হয়েই মানুষকে দান করে, কিন্তু মানুষ যন্ত্র সভ্যতার মোহজালে জড়িয়ে প্রকৃতিকে নিয়ে তৃপ্ত নয়। কিন্তু মনে রাখা জরুরি যে অর্থ কোনোদিন তৃপ্তি দিতে পারে না, অর্থ কখনো শান্তি দিতে পারে না। আজ বর্তমান যন্ত্র সভ্যতায় মানুষ কেবল আরো চাই, আরো চাই, আরো চায়ের দিকে ঝুঁকছে। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে বহুলত্বের কোনো চরম অর্থ নেই। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই অঙ্কগুলো ব্যাঙের মতো লাফিয়ে চলে। আর এই লাফের পাল্লা ক্রমশ বাড়তে থাকে, বর্ধিত হতে থাকে, লম্বা হতে থাকে। তেমনি মানুষের আশা, আকাঙ্ক্ষা, চাহিদা আর লোভ ক্রমাগতই এই ব্যাঙের মতোই লাফিয়ে লাফিয়ে চলে, বাড়তে থাকে। কিন্তু যন্ত্র সভ্যতার মোহজালে নিজেকে না জড়িয়ে পৃথিবীর প্রাণের দান ফুল, ফল, আলো, জল, বাতাস অর্থাৎ প্রকৃতিকে নিয়ে খুশি হওয়া বাঞ্ছনীয় বা সন্তুষ্ট থাকা বাঞ্ছনীয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো। নমস্কার।